আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব সূরা জিলজাল নিয়ে। এই সূরাটির মাত্র ৮টি আয়াত। আমি সরল তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার আপন কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর সেই দিন জমিন তার বোঝা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর সেই দিন মানুষ বলবে এর কি হলো। সংক্ষেপে বলি, যখন কিয়ামত হবে তখন পৃথিবী কাঁপা আরম্ভ করবে আর জমিন তার সব কিছু বের করে দিবে। মানুষগুলো তখন বলতে থাকবে আসলে কি হয়েছে। ৪ নম্বর আয়াত, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এটা আপনার রবের আদেশ মাত্র। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, আর সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে করে তাদের কর্মফল দেখানো যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আর দুনিয়াতে থাকতে মানুষ যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকে সেটাও সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যদি দুনিয়াতে থাকতে বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকে সেটাও সেই দিন অর্থাৎ পরকালের দিন দেখতে পারবে। অর্থাৎ যার্রা যার্রা পরিমাণ সেই দিন আল্লাহ হিসাব নেবেন। কারো উপরে কোনো জুলুম করা হবে না, প্রত্যেকের পাওনা সেই দিন আল্লাহ বুঝাই দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য এখনই প্রস্তুতি নিন মৃত্যুর জন্য এবং পরকালের সেই কর্মফল যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখুন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।